Hello everyone, welcome back to the course of Computer Vision and Image Processing. এই লেসনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইমেজ প্রসেসিং। প্রিভিয়াস লেসনে আমি কথা বলেছিলাম যে কম্পিউটার ভিশন কি এবং কেন আমাদের কম্পিউটার ভিশন স্টাডি করা প্রয়োজন, কম্পিউটার ভিশনের সিগনিফিকেন্স কি। আজকে আমি ইমেজ প্রসেসিং কি এবং ইমেজ প্রসেসিং এর বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। লেটস স্টার্ট। হোয়াট ইজ ডিজিটাল ইমেজ প্রসেসিং, অর্থাৎ ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে আমরা কি বুঝি। তার আগে আমাদের জানতে হবে যে ডিজিটাল ইমেজটা কি। সো এখানে একটা ডিজিটাল ইমেজের ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশনটা আমাদেরকে জানতে হবে। এ ডিজিটাল ইমেজ ইজ এ রিপ্রেজেন্টেশন অফ এ টু ডাইমেনশনাল ফাংশন f of xy as a finite set of digital values called picture elements or pixels. সো আমরা যদি একটু ডিটেলসে এই ডেফিনেশনটা আলোচনা করি তাহলে আইডিয়াটা আরও অনেক ক্লিয়ার হবে। এটা যদি আমাদের একটা ইমেজ হয়, ফর এক্সাম্পল এই ইমেজে একটা পার্সনের ছবি রয়েছে এবং এটা যদি একটা ইমেজের মধ্যে একটা পার্সন থেকে থাকে, এটা আমাদের একটা অ্যানালগ ইমেজ। বাট আমরা অ্যাকচুয়ালি ইমেজ প্রসেসিংয়ে ডিজিটাল ইমেজ নিয়ে কাজ করে থাকি, ডিজিটাল ইমেজকে প্রসেস করে থাকি। তাহলে আমাদেরকে জানতে হবে যে ডিজিটাল ইমেজটা কি। এটা যদি অ্যানালগ ইমেজ হয়ে থাকে, এটা ডিজিটাল ইমেজটা হবে, আমি এখানে একটা ম্যাট্রিক্স জেনারেট করছি। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স, অর্থাৎ এখানে যে সাইজের একটা ইমেজ রয়েছে সেই সাইজের একটা ম্যাট্রিক্স আমি জেনারেট করতে যাচ্ছি। বাট এখানে ডেমনস্ট্রেশনের জন্য আমাকে একটা ছোট সাইজের ম্যাট্রিক্স আমি জেনারেট করব, সেটা হচ্ছে 3x3। বাট অ্যাকচুয়ালি এই ইমেজের জন্য ম্যাট্রিক্সটা অনেক বড় হবে। আমি এখানে 3x3 একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। অর্থাৎ এই ইমেজটাকে, যেটা আমরা অ্যানালগ ইমেজ দেখতে পাচ্ছি, সেটাকে ডিজিটাল ইমেজে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে? এরকম একটা ম্যাট্রিক্সের মাধ্যমে। এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 3টা। রোকে আমরা 0, 1 এবং 2, 3টা রো এদিকে রয়েছে এবং এদিকে আমরা 3টা কলামও দেখতে পাচ্ছি। এটাকে আমরা 0, 1 এবং 2, অর্থাৎ 3টা কলাম রূপে রিপ্রেজেন্ট করতে পারছি। 3x3 একটা ম্যাট্রিক্স যেখানে আমাদের রো রয়েছে 0, 1, 2 এবং কলাম রয়েছে 0, 1, 2। তাহলে আমাদের সাপোজ এই পজিশনে একটা ভ্যালু রয়েছে। আমরা যদি এই ভ্যালুটাকে চিন্তা করি যে 10, 10 একটা ভ্যালু রয়েছে এই ম্যাট্রিক্সের এই পজিশনে 10 রয়েছে। তা আমরা কি বলতে পারি যে 0,0, অর্থাৎ 0 নাম্বার রো এবং 0 নাম্বার কলামে আমাদের ভ্যালু আছে কি 10, রাইট? 10। আমরা যদি আরেকটা পজিশন চিন্তা করি, এই পজিশনটা যদি চিন্তা করি, এই পজিশনে আমরা ধরে নিচ্ছি যে 15 একটা ভ্যালু রয়েছে। 15 যেহেতু ভ্যালুটা রয়েছে, এই পজিশনটার কোঅর্ডিনেট কি হবে? এটা আছে 1 নাম্বার রোতে এবং কি 2 নাম্বার কলামে। এটা হবে 1,2। 1,2 এই পজিশনে আমাদের কত আছে? 15 পজিশনে আছে আমাদের 15। অর্থাৎ এরকম প্রত্যেকটা পজিশনে একটা করে ডিজিটাল ভ্যালু থাকবে, একটা করে ডিজিটাল ভ্যালু থাকবে। এরকমভাবে আমরা যদি বিভিন্ন পজিশন বিভিন্ন নাম্বার দিয়ে ফিল আপ করি, ফর এক্সাম্পল আমি এই পজিশনে 5, এই পজিশনে 6, এই পজিশনে 7, এই পজিশনে 2, এই পজিশনে 0 থাকতে পারে, এই পজিশনে 1, এই পজিশনে 165, 165, অর্থাৎ বিভিন্ন পজিশনে আমাদের বিভিন্ন রকমের ভ্যালু থাকতে পারে। এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমরা এই ইমেজকে রিপ্রেজেন্ট করতে গিয়ে, ডিজিটাল ইমেজে রিপ্রেজেন্ট করতে গিয়ে আমাদের দুইটা ইনফরমেশনের প্রয়োজন। একটা হচ্ছে পজিশন, কোন পজিশন এবং সেই পজিশনে কি ভ্যালু রয়েছে। তাহলে আমরা এটাকে যদি ফাংশন হিসেবে চিন্তা করি, যেমন এফ অফ এক্স ওয়াই। আমরা এফ অফ যদি এক্স ওয়াই চিন্তা করি, তাহলে যেটা হবে প্রত্যেকটা এফ অফ এক্স ওয়াই পজিশনে একটা করে ভ্যালু থাকবে, ঠিক আছে? এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, ফর এক্সাম্পল, ভ্যালু, রাইট? এখানে এক্স এর ভ্যালু আমাদের কি হতে পারে? 0 থেকে 2 পর্যন্ত। ওয়াই এর ভ্যালু কি হতে পারে? 0 থেকে 2 পর্যন্ত। এবং প্রত্যেকটা পজিশনে একটা করে কি আছে? ভ্যালু আছে। এটাকে আমরা একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারি। এখন এই ফাংশনে আমাদের ইনপুট হিসেবে যাচ্ছে কি? দ্য কোঅর্ডিনেটস, অ্যান্ড দেন আমরা আউটপুট হিসেবে পাচ্ছি কি এক একটা ভ্যালু। এই এক একটা ভ্যালুই কিন্তু হচ্ছে এক একটা পিক্সেল।
তো আমরা জানি যে একটা ইমেজ হচ্ছে কতগুলো পিক্সেলের সমষ্টি, তো কতগুলো পিক্সেলের কালেকশন। তো প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু রয়েছে এবং কোন পিক্সেলের কোন পজিশন রয়েছে সেটাও আমরা জানতে পারি। তো আমরা যদি ইনপুট হিসেবে সেই পিক্সেলের পজিশন দিই, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো, সেই পিক্সেলের ভ্যালুটা পাবো। তো তার মানে আমরা একটা ইমেজকে একটা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, যেখানে ফাংশনের এক্স ওয়াই হচ্ছে কোঅর্ডিনেট এবং সেই কোঅর্ডিনেটে কি ভ্যালু রয়েছে সেটা হচ্ছে আমাদের আউটপুট। তো আমরা যদি আবার ব্যাক করি, তো আমরা দেখতে পাচ্ছি a digital image is a representation of a two-dimensional function f of x y as a finite set of digital values called picture elements or pixels. Then the field of digital image processing refers to processing digital images by means of a digital computer. তো আমরা এখানে জানলাম যে ডিজিটাল ইমেজটা কি। তাহলে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কি? ডিজিটাল ইমেজ প্রসেসিং হচ্ছে এই ডিজিটাল ইমেজটাকেই প্রসেস করা, সেটা বাই মিনস অফ এ ডিজিটাল কম্পিউটার, মানে সেটা ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে করতে হবে। তো এই ছিল ডিজিটাল ইমেজ কি এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং কি। তো এরপর আসি পিকচার এলিমেন্ট অর পিক্সেলস। আমি অলরেডি বলেছি যে একটা ইমেজ হচ্ছে কতগুলো পিক্সেলের সমষ্টি, কতগুলো পিক্সেলের কালেকশন। So a digital image is composed of a finite number of elements, each of which has a particular location and value. Particular location and value কারণ হচ্ছে আমি অলরেডি বলেছি যে এইটা যদি ইমেজ হয়ে থাকে, মানে প্রত্যেকটা ইমেজের কি পার্টিকুলার পজিশন, পার্টিকুলার লোকেশন রয়েছে, 00, 01, 02, দেন 10, 11, 12, এরকম প্রত্যেকটা পজিশন বা প্রত্যেকটা লোকেশন রয়েছে, রাইট? প্রত্যেকটা লোকেশন রয়েছে। এরপর প্রত্যেকটা লোকেশন আবার কি রয়েছে, ভ্যালু রয়েছে। তো আমরা অলরেডি জানি যে প্রত্যেকটা পজিশনে একটা করে ভ্যালু রয়েছে, 10, 5, 6, 7, 2, 15, 01, 165, এই প্রত্যেকটা হচ্ছে কি আমার ভ্যালু। সো লোকেশন অ্যান্ড ভ্যালু, these elements are called picture elements, image elements, pales or pixels. আমরা এই এলিমেন্টগুলো, এই ভ্যালুগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, সেটা হচ্ছে পিকচার এলিমেন্টস, ইমেজ এলিমেন্টস, পেলস অ্যান্ড পিক্সেলস। তো আমরা যেটা বলে কমফোর্টেবল ফিল করি সেটা হচ্ছে পিক্সেলস, অর্থাৎ আমরা সাধারণত ইমেজের এলিমেন্টগুলোকে পিক্সেলই বলে থাকি। এরপর হচ্ছে এনার্জি সোর্স অফ ইমেজ। এনার্জি সোর্স অফ ইমেজ, আমরা যে ইমেজগুলো দেখি সেই ইমেজগুলোর এনার্জি সোর্সটা কোথায়, অর্থাৎ আমরা যে ইমেজটা, এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে যে আমরা ন্যাচারালি যে ইমেজটা তুলে থাকি সেই ইমেজের এনার্জি সোর্স হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্পেকট্রাম, অর্থাৎ দ্য প্রিন্সিপাল এনার্জি সোর্স ফর ইমেজেস ইন ইউজ টুডে ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্পেকট্রাম। বাট আমরা বিভিন্ন রকমের ভিজুয়ালাইজেশন, বিভিন্ন রকমের মডেলিংয়ের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশনের পারপাজে আমরা যেটা করে থাকি যে আমরা কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন রকমের ইমেজ জেনারেট করে থাকি, সেগুলো হচ্ছে সিনথেটিক ইমেজ। সো সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের মাধ্যমে জেনারেট করতে হয়। বাট আমরা যে ইমেজগুলো ব্যবহার করে থাকি, যে ইমেজগুলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তুলে থাকি, তাদের অ্যাকচুয়ালি সোর্স অফ এনার্জি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্পেকট্রাম। এরপর আমি কথা বলবো যে টু মেজর টাস্ক। তো কম্পিউটার ভিশন অ্যান্ড ইমেজ প্রসেসিং এর মেজর দুটো টাস্ক রয়েছে। তো ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে সেই মেজর দুটো টাস্ক হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পিক্টোরিয়াল ইনফরমেশন ফর হিউম্যান ইন্টারপ্রিটেশন। তো কেন আমাদের অ্যাকচুয়ালি ডিজিটাল ইমেজ প্রসেসিং করার প্রয়োজন? তো একটা মেজর টাস্ক হচ্ছে যে আমাদের একটা ইমেজের কোয়ালিটি হয়তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী নাই, সেক্ষেত্রে আমরা সেই ইমেজের কোয়ালিটিটা ইনক্রিজ করতে পারি। সেই ইমেজের যে পিক্সেলগুলো রয়েছে সেই পিক্সেলগুলোর ভ্যালুকে আমরা কি করতে পারি, আমাদের ইন্টারপ্রিটেশনের জন্য, একটা ভালো রিপ্রেজেন্টেশনের জন্য আমরা সেটাকে ইমপ্রুভ করতে পারি, পিক্সেলগুলোকে ইমপ্রুভ করতে পারি। অর্থাৎ কোনো ইমেজ যদি ক্লিয়ার না থাকে, কোনো ইমেজ যদি ক্লিয়ারলি বোঝা না যায়, সেটাকে আমরা প্রসেস করে আরও ক্লিয়ার করতে পারি। আমরা আসবো বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনে কিভাবে এই পিক্টোরিয়াল ইনফরমেশনগুলো ইমপ্রুভ করা যায় সে বিষয়ে আলোচনা করব। এরপর রয়েছে প্রসেসিং অফ ইমেজ ডাটা ফর স্টোরেজ, ট্রান্সমিশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর অটোনোমাস মেশিন
পারসেপশন। তো বিভিন্ন কারণে, ফর এক্সাম্পল আমরা আমাদের ইমেজটাকে প্রসেস করতে হবে, কারণ হচ্ছে হয়তো অনেক ইমেজ যদি থেকে থাকে, সেই অনেক ইমেজের ক্ষেত্রে আমাদের ইমেজগুলোর সাইজও অনেক বেশি হয়ে যাবে, অর্থাৎ স্টোরেজ বেশি প্রয়োজন করবে। তো আমরা যদি সেটাকে ইমেজ প্রসেস করে সেই ইমেজের সাইজটাকে রিডিউস করতে পারি, অ্যাট দ্য সেম টাইম যেন ইমেজের কোয়ালিটিটাও আমাদের এনশিওর হয়, তো এটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন রকমের মেকানিজম আমাদেরকে ইউজ করতে হবে। তো এরপর আছে ট্রান্সমিশন। কিভাবে খুবই ইফেক্টিভ ওয়েতে আমাদের ইমেজগুলোকে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস আমরা ট্রান্সমিট করতে পারি, সেই ব্যাপারেও আমাদের ইমেজ প্রসেসিংয়ের প্রয়োজন রয়েছে। এরপর প্রেজেন্টেশন, এরপর রিপ্রেজেন্টেশন ফর অটোনমাস মেশিন পারসেপশন। এখন যেটা হচ্ছে যে আমরা হয়তোবা একটা ইমেজকে বুঝি, যেভাবে বুঝি মেশিন সেভাবে বোঝে না, অর্থাৎ অটোনমাস মেশিন কাজ করে তার নিজের পারসেপশন থেকে। তো তার মতো করে সে যেভাবে বুঝে সেইভাবে আমাদেরকে ইমেজটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ইমেজ একটা ফরম্যাটে রয়েছে, আমাদেরকে তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে যেভাবে পারসেপ্ট করতে পারে সেইভাবে আমাদেরকে ইমেজকে রিপ্রেজেন্ট করতে হবে। সেটা করতে গিয়ে অবশ্যই আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং এর প্রয়োজন রয়েছে। তো এই ক্ষেত্রে টু মেজর টাস্ক হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ পিকটোরিয়াল ইনফরমেশন ফর হিউম্যান ইন্টারপ্রিটেশন, মানুষের বোঝার সুবিধার্থে। আরেকটা হচ্ছে যে আমাদের স্টোরেজ ট্রান্সমিশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর অটোনোমাস মেশিন পারসেপশন। তো এই দুইটা মেজর টাস্ক অ্যাকচুয়ালি ইমেজ প্রসেসিং করে থাকে। তো এরপর আমি কথা বলবো প্রসেসিং লেভেল নিয়ে, অর্থাৎ ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে যে যে প্রসেসগুলো রয়েছে, তো কোন কোন প্রসেসের লেভেল কোনটা সে বিষয়ে আমরা কথা বলবো। তো এখানে তিনটা লেভেল রয়েছে, একটা হচ্ছে লো, মিড এবং হাই। তো আমরা দেখবো যে কোনগুলো লো লেভেল প্রসেস এবং কোনগুলো মিড লেভেল প্রসেস এবং হাই লেভেল প্রসেস, এবং এই তিনটা বলতে কি বোঝায় সে বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। তো তার আগে আমরা চলে আসি একটা এক্সাম্পলে, তাহলে আমাদের আইডিয়াটা আরো ভালো ক্লিয়ার হবে। এটা হচ্ছে লো লেভেল প্রসেসের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে নয়েজ রিমুভাল, ইমেজ শার্পেনিং। অর্থাৎ আমাদের একটা ইমেজে নয়েজ রয়েছে, অথবা আমাদের একটা ইমেজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একদম একটু ঝাপসা রয়েছে। তো আমরা সেই ইমেজটাকে ইমপ্রুভ করতে চাই, সেই নয়েজটাকে রিমুভ করতে চাই, সেই ইমেজটাকে শার্পেন করতে চাই। তো সেই ক্ষেত্রে আমাদের যে ধরনের প্রসেসিং করতে হয় সেটাকে বলা হয় লো লেভেল প্রসেস। তো এই ক্ষেত্রে এই লো লেভেল প্রসেসের মধ্যে ইনপুট হিসেবে আমরা ইমেজ নেই এবং আউটপুট হিসেবে আমাদের ইমেজই থাকে। অর্থাৎ যদি আমরা নয়েজ রিমুভাল করতে চাই তাহলে ইনপুট হিসেবে কি থাকবে, আমাদের একটা নয়েজি ইমেজ থাকবে। আর যখন আউটপুট দিব তখন আউটপুট হিসেবে কি যাবে, আমাদের নয়েজলেস একটা ইমেজ চলে আসবে। আবার ইমেজ শার্পেনিং এর ক্ষেত্রে কি হবে, আমাদের এমন একটা ইমেজ ইনপুট হিসেবে যাবে যেটা হচ্ছে কি একদম ক্লিয়ার না, এরকম একটা ইমেজ, আর আউটপুট হিসেবে যাবে কি একদম একটা শার্প একটা ইমেজ আমরা আউটপুট হিসেবে পাবো। অর্থাৎ ইনপুট হিসেবেও আমরা কি নিচ্ছি, ইমেজ নিচ্ছি, আবার আউটপুট হিসেবেও কি হচ্ছে, আমাদের ইমেজ চলে আসতেছে। তো এই বিষয়টাই আমাদের এখানে মনে রাখতে হবে যে লো লেভেল প্রসেসের ক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা ইমেজ নিব এবং আউটপুট হিসেবেও আমরা কি পাবো, ইমেজ পাবো। এরপর আমরা চলে যাব হচ্ছে মিড লেভেল ইমেজ প্রসেস। তো মিড লেভেল প্রসেসের ক্ষেত্রে কি হবে, এক্সাম্পলে চলে যাই আমরা, যে অবজেক্ট রিকগনিশন অর সেগমেন্টেশন। তো অবজেক্ট সেগমেন্টেশন, ঠিক আছে, অবজেক্ট রিকগনিশন অর সেগমেন্টেশন। সো আমাদের একটা ইমেজে ফর এক্সাম্পল আমরা এরকম, যে আমাদের একটা ইমেজ রয়েছে, সেই ইমেজটা হচ্ছে যদি এরকম হয়ে থাকে যে আমাদের একটা ইমেজ রয়েছে এরকম, হ্যাঁ, সেই ইমেজের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট রয়েছে। ফর এক্সাম্পল একটা পার্সনের ইমেজ রয়েছে, হ্যাঁ, একটা পার্সনের ইমেজ রয়েছে, তারপর হচ্ছে একটা রোড রয়েছে, আমরা যদি একটা চিন্তা করি একটা রোড রয়েছে, হ্যাঁ, রোডের পাশে আমরা যদি চিন্তা করি যে একটা গাছ রয়েছে, হ্যাঁ। তো এরকম যদি বিভিন্ন রকমের এলিমেন্ট থাকতে পারে, তো একটা ইমেজের মধ্যে বিভিন্ন রকমের এলিমেন্ট রয়েছে, তাই না? এদিকে আমরা যদি উপরের দিকে একটা সান চিন্তা করি, তো একটা ইমেজের মধ্যে কি আছে, বিভিন্ন রকমের এলিমেন্ট রয়েছে। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে আমাদের ইমেজ থেকে আমরা কি করব, আমাদের পার্টিকুলার যে পার্টটুকু আমাদের প্রয়োজন সেই পার্টটুকু আমরা কি করব, সেগমেন্ট করে নিয়ে আসবো। সো এক্ষেত্রে আমরা যদি আমাদের যদি শুধুমাত্র এই পার্সনের ইমেজটুকু প্রয়োজন হয়, তাহলে আমরা হোল ইমেজ থেকে আমরা শুধুমাত্র কি এই পার্সনের ইমেজটুকু সেগমেন্ট করে নিয়ে আসতে পারবো।
তো এটা করতে গিয়ে আমাদের যেটা করতে হয়, মিড লেভেল প্রসেস করতে হয়। তো আমরা হচ্ছে ইনপুট হিসেবে আমাদের যাবে একটা ইমেজ, এবং কি আউটপুট হিসেবে যাবে কি অ্যাট্রিবিউটস। অর্থাৎ ফর এক্সাম্পল ওই হোল ইমেজের মধ্যে কি আছে, ফর এক্সাম্পল এই হোল ইমেজের মধ্যে একটা পার্সন। তো এখানে একটা অ্যাট্রিবিউট পার্সন, অথবা এরকম হতে পারে যে একটা ইমেজ কি রিপ্রেজেন্ট করতেছে। ঠিক আছে, একটা ইমেজ কি রিপ্রেজেন্ট করতেছে, একটা ইমেজের কালার কি, গ্রিন। তো এই ইমেজের একটা অ্যাট্রিবিউট কি, গ্রিন। একটা ইমেজের মধ্যে কোন কালারটা হচ্ছে সবচেয়ে বেশি ডমিনেন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে রেড। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেই অ্যাট্রিবিউটটা কি হচ্ছে, রেড। অর্থাৎ বিভিন্ন রকমের আমরা ইনফরমেশন পেয়ে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের ইনপুট হিসেবে কি যাবে, ইমেজ যাবে, এবং আউটপুট হিসেবে যাবে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউট। এবং এই ক্ষেত্রে একটা এক্সাম্পল হচ্ছে অবজেক্ট রিকগনিশন এবং সেগমেন্টেশন। তো একটা ইমেজের মধ্যে আমাদের অনেকগুলো অবজেক্ট থাকবে, আমাদের ইন্টারেস্ট হচ্ছে শুধুমাত্র পার্টিকুলার একটা অবজেক্ট নিয়ে। আবার আমরা একটা পার্টিকুলার ইমেজ থেকে একটা পার্টিকুলার পার্ট কি করতে পারি, সেগমেন্ট করে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে আমাদের মিড লেভেল প্রসেস। তো আমরা দেখতে পাচ্ছি লো লেভেল এবং মিড লেভেল প্রসেসের মধ্যে অলরেডি একটা ডিফারেন্স চলে আসছে। এখানে ইনপুট হিসেবে ইমেজ, আউটপুট হিসেবে ইমেজ, বাট এখানে ইনপুট হিসেবে ইমেজ, বাট এখানে আউটপুট হিসেবে অ্যাট্রিবিউটস। আমরা এরপর চলে যাবো হচ্ছে হাই লেভেল প্রসেস। হাই লেভেল প্রসেস বলতে কি বোঝায়, অর্থাৎ যে প্রসেসগুলো করার জন্য আমাদেরকে অনেক হাই লেভেলের প্রসেসিং এর প্রয়োজন হয়। যেমন হচ্ছে আমরা যদি সিন আন্ডারস্ট্যান্ডিং চিন্তা করি, অটোনমাস নেভিগেশন চিন্তা করি। তো অটোনমাস নেভিগেশনের ক্ষেত্রে যেটা হয় যে একটা কার যদি অটোনমাস কার যদি হয়ে থাকে, তো সে কি করবে, সামনে তার কোনো গাড়ি আছে কিনা, বা তার দুই পাশে বা পেছনে কোন পজিশনে গাড়ি আছে, সেই জিনিসটাকে তাকে কি ডিটেক্ট করতে হয়। ডিটেক্ট করে তারপর সে গাড়িটাকে চিন্তা করে যে আমি আমার মুভমেন্টটা কোন দিকে হবে। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে খুবই হাই লেভেলের প্রসেস প্রয়োজন হয়, অনেক প্রসেসিং করতে হয় এই ক্ষেত্রে। কারণ এখানে অনেকগুলো কাজ করতে হয়, যে সামনে কি আছে সেটা ডিটেক্ট করা, এবং সেটার ডিস্টেন্স কতটুকু সেটা ডিটেক্ট করা, দেন হচ্ছে তাকে ডিসাইড করতে হবে সে কোন দিকে যাবে। হ্যাঁ, তো অনেক ধরনের প্রসেস এখানে করতে হয়। তো এটা হচ্ছে হাই লেভেল প্রসেস। তো এই ক্ষেত্রে ইনপুট হিসেবে কি যাবে, এই ক্ষেত্রে ইনপুট হিসেবে যাবে বিভিন্ন রকমের অ্যাট্রিবিউটস, অ্যান্ড দেন আউটপুট হিসেবে যাবে কি আমাদের আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা যদি অটোনমাস নেভিগেশন করতে চাই, সিন আন্ডারস্ট্যান্ডিং করতে চাই, তাহলে আমাদেরকে আহ, সেই সিনের আমাদের অ্যাট্রিবিউটগুলো ইনপুট হিসেবে দিতে হবে, এবং আউটপুট হিসেবে পাবো কি আমরা আন্ডারস্ট্যান্ডিং, মানে সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে যে এখানে কি রয়েছে, সে একটা ডিসিশন নিতে পারবে সেই অনুযায়ী। তো এই বিষয়টা হচ্ছে আমাদের হাই লেভেল প্রসেস। আমরা অলরেডি দেখতে পাচ্ছি লো লেভেল, মিড লেভেল এবং হাই লেভেল প্রসেসের মধ্যে বিভিন্ন রকমের ডিফারেন্স রয়েছে। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো এরপর আমরা চলে যাব ফিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইমেজ প্রসেসিং এর বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে। তো এই অ্যাপ্লিকেশনগুলো শেষ নয়, এর বাইরেও আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা মেজর কিছু অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে স্যাটেলাইট ইমেজিং। স্যাটেলাইট ইমেজিং, স্যাটেলাইট ইমেজিং এর ক্ষেত্রে কি হয়, স্যাটেলাইট ইমেজিং এর ক্ষেত্রে যেটা হয় যে স্যাটেলাইট থেকে কন্টিনিউয়াসলি ইমেজ আর ভিডিও পাঠানো হয়। বাট অনেক সময় দেখা যায় যে সেই ইমেজ বা ভিডিওগুলো ইমপ্রুভমেন্টের প্রয়োজন পড়ে, একদম ক্লিয়ার না সেই ইমেজগুলো। তো সেই ক্ষেত্রে আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং ব্যবহার করতে হয়। সো এখানে যেটা বলা আছে যে লঞ্চড ইন 1990 দ্য হাবল টেলিস্কোপ ক্যান টেক ইমেজেস অফ এ ভেরি ডিস্ট্যান্ট অবজেক্টস। তো এই টেলিস্কোপ দিয়ে অনেক দূরের ইমেজ কালেক্ট করা যায়। However, an incorrect mirror made many of Hubble's images useless. এবং বিভিন্ন কারণে ইমেজগুলো ইউজলেস হয়ে পড়ে, কারণ হচ্ছে ইমেজগুলো একদম ক্লিয়ারলি আসে না, বোঝার কোনো উপায় থাকে না সেই ইমেজ দেখে। সো ইমেজ প্রসেসিং টেকনিক্স ওয়ার ইউজ টু ফিক্স দিস, এবং সেই প্রবলেমগুলো সলভ করার জন্য ইমেজ প্রসেসিং টেকনিকটা ইউজ করা হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি ইমেজটা এরকম হয়ে থাকে, তো আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এরকম একটা ইমেজ পাওয়া পসিবল। সো ডেফিনেটলি আমরা বুঝতে পারছি যে এই ইমেজ থেকে এই ইমেজটা অনেক বেশি শার্প, এবং এই ইমেজটা অনেক বেশি ইনফরমেশন প্রোভাইড করে এটার থেকে। সো এক্ষেত্রে আমাদের ইমেজ, ডিজিটাল ইমেজ প্রসেসিং খুবই ইম্পর্টেন্ট স্যাটেলাইট ইমেজিং এর ক্ষেত্রে। তো এরপর আমরা চলে যাবো মেডিসিন। টেক স্লাইস ফ্রম এমআরআই স্ক্যান অফ এ হার্ট অ্যান্ড ফাইন্ড বাউন্ডারিজ বিটুইন টাইপস অফ টিস্যুস। তো এটা হচ্ছে হার্টের এমআরআই স্ক্যান। তো এটা দেখে আহ, একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আমরা এটাকে ইমেজ প্রসেসিং এর মাধ্যমে এরকম, অর্থাৎ এটার বাউন্ডারি যা রয়েছে সেটা একদম ক্লিয়ার না। তো আমরা বিভিন্ন রকমের বাউন্ডারিগুলোকে আরো
ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করতে পারি ইমেজ প্রসেসিং এর মাধ্যমে। So image with gray labels representing tissue density and use a suitable filter to highlight edges মানে বাউন্ডারিজ গুলো, যেখানে যেখানে বাউন্ডারিজ রয়েছে সেই বাউন্ডারিজ গুলোকে আমরা হাইলাইট করতে পারি বিভিন্ন রকমের ফিল্টার ইউজ করে, অর্থাৎ ইমেজ প্রসেসিং এর যে বিভিন্ন রকমের ফিল্টার রয়েছে সেগুলো ইউজ করে। এবং ইমেজ উইথ গ্রে লেভেলস রিপ্রেজেন্টিং টিস্যু ডেন্সিটি, যেখানে হোয়াইটের পরিমাণ বেশি সেখানে বুঝতে হবে যে সেখানে আমাদের টিস্যু ডেন্সিটি বেশি, যেখানে ব্ল্যাকের পরিমাণ বেশি সেখানে বুঝতে হবে টিস্যু পরিমাণ কম। তো এইভাবে আমরা একটা ইমেজকে মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন ডিসিশন নিতে হেল্প করার জন্য ডিজিটাল ইমেজ প্রসেসিং ব্যবহার করতে পারি। এবার আসি অ্যানিমেশনে। আমরা অ্যানিমেশন দেখে থাকি। তো যখন অ্যানিমেশনগুলো তৈরি করা হয় তখন একরকম থাকে, বাট আউটপুট হিসেবে আমরা সেই অ্যানিমেশনগুলো অন্যরকম দেখতে পারি। সো এই ইমেজটাকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি সে এখানে কোথায় আছে, যখন ইমেজটাকে ধারণ করা হয় তখন সে কোথায় আছে, আর ডিজিটাল ইমেজ প্রসেস করার পর আমরা দেখতে পাচ্ছি সে কোথায় আছে। অর্থাৎ আহ, আমরা চাই হচ্ছে এরকম একটা সিন, বাট অ্যাকচুয়ালি এরকম একটা সিন ফিজিক্যালি ক্রিয়েট করা অনেক কঠিন একটা ব্যাপার। সো এই কঠিন ব্যাপারটাকে সহজ করা যায় আমরা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে। অর্থাৎ আমরা ছবি তুলব খুবই একটা সিম্পল এনভায়রনমেন্টে, বাট সেটাকে ডিজিটাল ইমেজ প্রসেস করে আমরা এরকম একটা ইমেজ জেনারেট করতে পারি। এরপর দেখি আমরা বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমের ক্যারেক্টার রয়েছে। তো তাদের ক্যারেক্টারগুলোও কিন্তু ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মাধ্যমে ক্রিয়েট করা হয়। সো এটা যদি হয় তাদের ইনপুট ইমেজ, ডিজিটাল ইমেজ প্রসেস করে আমরা এই টাইপের ক্যারেক্টার জেনারেট করতে পারি। সো অ্যানিমেশনের ক্ষেত্রেও ডিজিটাল ইমেজ প্রসেসিং খুবই ইম্পর্ট্যান্ট। এবার আসি ল এনফোর্সমেন্টে আমি অলরেডি কম্পিউটার ভিশনে বলেছি যে ল এনফোর্সমেন্টে কীভাবে কম্পিউটার ভিশন ইউজ করা হয়। সেক্ষেত্রেও ডিজিটাল ইমেজ প্রসেস খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে বিভিন্ন নাম্বার প্লেট রয়েছে। তো যদি ইমেজ নেওয়ার পরে নাম্বার প্লেটের নাম্বারটা ক্লিয়ারলি বোঝা না যায়, সেক্ষেত্রে আমাদেরকে ডিজিটাল ইমেজ প্রসেস করে দেন হচ্ছে আমাদের সেই নাম্বার প্লেট থেকে লাইসেন্স নাম্বারটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এরপর ফিঙ্গারপ্রিন্ট, অনেক সময় দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্টটা ক্লিয়ারলি বোঝা যায় না। আমরা যে ইনপুট হিসেবে ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছি সেটা ক্লিয়ারলি বোঝা যায় না। সো ডিজিটাল ইমেজ প্রসেসিং করে আমরা সেই ফিঙ্গারপ্রিন্টটাকে ইমপ্রুভ করতে পারি। সো দেখি আমরা এটা যদি ফিঙ্গারপ্রিন্টের ইনপুট হয়, আহ, সেখানে আমরা বিভিন্ন রকমের নয়েজ দেখতে পাচ্ছি। বাট এই ইমেজটা যদি হয় ডিজিটাল ইমেজ প্রসেস করার পরে যে আউটপুটটা, সেটা এখানে কোনো রকমের নয়েজ দেখা যাচ্ছে না, অর্থাৎ একটা ইমপ্রুভড ভার্সন অফ দিস ওয়ান। সো ডিজিটাল ইমেজ প্রসেসিং করে এটা পসিবল। এবার আমরা চলে যাব হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। আমি অলরেডি এটা নিয়ে কম্পিউটার ভিশনে বলেছি। তো এখানেও ইমেজ প্রসেসিং এর প্রয়োজন রয়েছে। ট্রাই টু মেক হিউম্যান কম্পিউটার ইন্টারফেসেস মোর ন্যাচারাল দেন ফেস রিকগনিশন, গেস্টার রিকগনিশন। অর্থাৎ আহ, এখানে একজন পার্সন তার হাত কিভাবে মুভমেন্ট করতেছে, তার ফেসটা কোথায় রয়েছে এবং তার দুই হাতের পজিশন কি, কিভাবে সে তার দুই হাতকে বিভিন্নভাবে মুভমেন্ট করতেছে। সো সেই ইনফরমেশনটা, সেই রিকগনিশনটা, সেই বিভিন্ন রকমের গেস্টার রিকগনিশন, সেই ক্ষেত্রে ডিজিটাল ইমেজ প্রসেসিং অনেক অনেক ইম্পর্টেন্ট। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুরো ছবির মধ্যে কোথায় কোথায় ফেস রয়েছে সেই ইনফরমেশনগুলো ডিটেক্ট করা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের ইমেজ প্রসেসিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এরপর আমরা চলে যাব ডিজিটাল ইমেজ রিপ্রেজেন্টেশন। তো ইতিপূর্বে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম। এখন ডিজিটাল ইমেজকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। তো এটা আমাদের একটা ইমেজ। তো এই পুরো ইমেজের মধ্যে যদি আমরা এই ছোট্ট একটা পার্টকে চিন্তা করি, অর্থাৎ পুরো ইমেজ থেকে এই ছোট্ট একটা পার্ট কিভাবে ডিজিটাল ইমেজ হিসেবে রিপ্রেজেন্ট করা হয় সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই সম্পূর্ণ ইমেজটাকে কিভাবে ডিজিটাল ইমেজে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা দেখি এই পার্টটুকু কিভাবে ডিজিটাল ইমেজে রিপ্রেজেন্ট করা হয়। তো এই পার্টটুকু আমরা যদি এখানে চিন্তা করি যে এটা একটা ইমেজ, এই ইমেজটাকে একটা ম্যাট্রিক্স আকারে কিন্তু রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং প্রত্যেকটা পজিশনে কি রয়েছে, বিভিন্ন রকমের ভ্যালু রয়েছে, বিভিন্ন রকমের ভ্যালু রয়েছে। কারণ হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের একটা অ্যানালগ ইমেজ এবং এটা হচ্ছে আমাদের কি ডিজিটাল রিপ্রেজেন্টেশন।
সো এই অংশটুকু, এই ছোট্ট অংশটুকুর করসপন্ডিং ম্যাট্রিক্স হচ্ছে এটা। তো সিমিলারলি আমরা যে কোনো ইমেজকে রিপ্রেজেন্ট করব কিভাবে, একটা ম্যাট্রিক্স হিসেবে। সো এখানে বলা আছে যে a digital image is an image f of x y that has been digitized both in স্পেশাল কোঅর্ডিনেটস, অর্থাৎ কোঅর্ডিনেটগুলোও ডিজিটাল ভ্যালু থাকবে, ডিজিট থাকবে, অর্থাৎ 0001 02 অ্যান্ড ব্রাইটনেস, ব্রাইটনেস হচ্ছে এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকমের, এগুলো হচ্ছে পিক্সেল ভ্যালু বা এগুলো হচ্ছে আমাদের ব্রাইটনেস। দ্য ভ্যালু অফ এফ মানে ফাংশনের ভ্যালু অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই, ফর এক্সাম্পল যে কোনো পয়েন্টে, এই পয়েন্টের এখানে এক্স ওয়াই, এক্স হচ্ছে রো এবং ওয়াই হচ্ছে কলামস, এই পজিশনে ইজ প্রপোর্শনাল, ইজ প্রপোর্শনাল টু দ্য ব্রাইটনেস, অর্থাৎ এই পজিশনে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা রিপ্রেজেন্ট করে কি, যে ওই পজিশনে তার ব্রাইটনেস কতটুকু, ঠিক আছে, ওই পজিশনে তার ব্রাইটনেস কতটুকু। তো যেখানে ব্রাইটনেস বেশি থাকবে, অর্থাৎ যেখানে বেশি হোয়াইটের দিকে থাকবে, সেখানে আমরা ভ্যালুটা অনেক বড় দেখতে পাবো, আর যেখানে হোয়াইটের পরিমাণটা কম থাকবে, যেখানে বেশি ব্ল্যাক থাকবে, সেই পজিশনগুলোতে আমরা দেখতে পাবো কি, ব্ল্যাক। সো আমরা যদি এটাকে একটু চিন্তা করি তাহলে দেখব যে এই মাঝখানের দিকে একটা কালো দাগ রয়েছে, তাই না, মাঝখানের দিকে একটা কালো দাগ রয়েছে, তার মানে হচ্ছে ওইখানে ব্রাইটনেসটা কম। তো সেটার করসপন্ডিং পজিশন যদি আমরা এটা চিন্তা করি তাহলে দেখতে পাবো এখানে পিক্সেল ভ্যালুগুলার এখানে পিক্সেল ভ্যালুগুলাও কম, অর্থাৎ যেখানে হোয়াইট রয়েছে সেখানে ভ্যালুগুলো বেশি থাকবে এবং যেখানে ব্ল্যাক রয়েছে সেখানে ভ্যালুগুলার পরিমাণ কম থাকবে। আমরা আরও ডিটেলসে আলোচনা করব যে এই ভ্যালুগুলোর রেঞ্জ কত থেকে কত পর্যন্ত হতে পারে। তো নাও আমরা এখন চলে যাব কালার ইমেজে। এখানে দুইটা মডেলের কথা উল্লেখ করা আছে, একটা হচ্ছে আরজিবি মডেল আর একটা হচ্ছে এইচএসআই মডেল। যে রেড, গ্রিন, ব্লু এই তিনটা কম্পোনেন্টের কম্বিনেশন আমরা বিভিন্ন রকমের কালার জেনারেট করতে পারি, বিভিন্ন রকমের কালার ইমেজ দেখতে পারি। সো আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের কালার কম্বিনেশনে অন্য ধরনের কালার জেনারেট হয়, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রেড এবং গ্রিন এই দুটা মিলে তৈরি হচ্ছে কি, ইয়েলো। আবার এখানে রেড এবং ব্লু এটা মিলে তৈরি হচ্ছে কি, আমাদের ম্যাজেন্টা, ঠিক আছে। এদিকে আবার ব্লু এবং গ্রিন মিলে তৈরি হচ্ছে কি, সায়ান, এবং সবগুলা মিলে তৈরি হচ্ছে কি, আমাদের হোয়াইট। তো এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন কালার মিলে আমাদের কোন কালার জেনারেট হচ্ছে। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখে আসি, এটা যদি একটা কালার ইমেজ হয়ে থাকে আর আমরা জানি যে সেটা যদি আরজিবি কালার মডেল, সেটা যদি আরজিবি কালার ইমেজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের তিনটা কম্পোনেন্ট অবশ্যই অবশ্যই থাকবে, এই ইমেজের তিনটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে রেড পার্ট, আরেকটা হচ্ছে গ্রিন পার্ট এবং আরেকটা ব্লু পার্ট। সো এটার রেড পার্টটা কেমন হবে, এটা হচ্ছে আমাদের এই ইমেজের রেড পার্ট, এটা হচ্ছে এই ইমেজের গ্রিন পার্ট, আর এটা হচ্ছে আমাদের এই ইমেজের ব্লু পার্ট, অর্থাৎ এটা একটা কালার ইমেজ, এই ইমেজের রেড, গ্রিন, ব্লু পার্ট হচ্ছে এরকম। তো এই তিনটা ইমেজকে যদি আবার আমরা মিক্স করি তাহলে আমরা এরকম অরিজিনাল ইমেজটা আবার পেয়ে যাব। সো এই ছিল হচ্ছে আরজিবি কালার ইমেজের ক্ষেত্রে। বাট আমরা চাইলে একটা ইমেজ থেকে কালার ইনফরমেশনটা আলাদা করে নিয়ে আসতে পারি। তো এরকম একটা মডেল রয়েছে, সেটা হচ্ছে এইচএসআই মডেল। সো সাম মডেল সেপারেটস কালার ইনফরমেশন ফ্রম ব্রাইটনেস ইন্টেন্সিটি, এবং এরকম একটা মডেল হচ্ছে এইচএসআই মডেল। সো আরজিবি মডেল এবং এইচএসআই মডেল, সো এই দুইটা বিষয় নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো যখন আমরা কালার ইমেজ প্রসেসিং নিয়ে আলোচনা করব। তো এরপর আমরা আসি ফান্ডামেন্টাল স্টেপস ইন ডিজিটাল ইমেজ প্রসেসিং। তো আমরা ডিজিটাল ইমেজ প্রসেস করতে গেলে বেশ কিছু স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলো কেমন হবে, অর্থাৎ কী কী স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, সে বিষয়ে আমি এখন কথা বলবো। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা প্রবলেম ডোমেন থেকে স্টার্ট হবে, অর্থাৎ আমরা কোনো একটা কিছু করতে চাই, কোনো একটা ইমেজের বিভিন্ন এলিমেন্ট নিয়ে বা কোনো একটা ইমেজের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের প্রসেস করতে চাই আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী, সেটা হোক কালার ইনহ্যান্সমেন্ট বা সেটা হোক আমাদের ইমেজের যে বিভিন্ন রকমের এলিমেন্ট রয়েছে সেখান থেকে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টকে এক্সট্রাক্ট করে নিয়ে আসা, সেটা হোক কোনো একটা রিকগনিশন, সেটা হোক আমাদের অটোনমাস কার নেভিগেশন, অর্থাৎ যে কোনো ধরনের প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে
সেটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে আমাদের ইমেজ অ্যাকুইজিশন। প্রথম আমাদের ইমেজটা অ্যাকোয়ার করতে হবে, ইমেজটা আগে নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, এরপর আরেকটি স্টেপ আছে ইমেজ ইনহ্যান্সমেন্ট। আমরা সেটাকে ইমেজ ইনহ্যান্সমেন্ট করতে পারি, অর্থাৎ ইমেজের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি। এরপর ইমেজ রিস্টোরেশন, অর্থাৎ ইমেজ যদি আমাদের ড্যামেজ হয়ে থাকে বা এটার অরিজিনাল ফর্মে যদি আমাদেরকে রিস্টোর করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে স্টেপটা ফলো করতে হয় সেটা হচ্ছে ইমেজ রেস্টোরেশন। এরপরে কালার ইমেজ প্রসেসিং, যদি সেটা কালার ইমেজ হয়ে থাকে তাহলে আমাদেরকে সেখানে কালার ইমেজের প্রসেসের যে টেকনোলজি বা যে মেকানিজম রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে। এরপর রয়েছে ওয়েবলেটস অ্যান্ড মাল্টি রেজুলেশন প্রসেসিং। মাল্টি রেজুলেশনের প্রসেস করতে হলে সেটা করতে হবে। এরপর অ্যানাদার স্টেপ হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের যে কম্প্রেশন। অনেক ক্ষেত্রে আমাদের স্টোরেজের যদি ঘাটতি থাকে সেক্ষেত্রে স্টোরেজ সেভ করার জন্য আমরা ইমেজ কম্প্রেস করে থাকতে পারি। এরপর হচ্ছে মরফোলজিক্যাল প্রসেসিং। বিভিন্ন রকমের শেপ রয়েছে ইমেজে, সেগুলোকে বিভিন্ন রকমের প্রসেস করা যায়, শেপ চেঞ্জ করা যায় আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী, সেটা হচ্ছে মরফোলজিক্যাল প্রসেসিং। এরপর সেগমেন্টেশন। সেগমেন্টেশন পার্টিকুলার ইমেজ থেকে পার্টিকুলার একটা পার্ট আমরা বের করে নিয়ে আসতে পারি, এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে সেগমেন্টেশন। এরপর হচ্ছে রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডেসক্রিপশন। একটা ইমেজকে বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, সেই বিষয়টা করার জন্য আমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং করতে হয়, এটাও হচ্ছে একটা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর স্টেপ। দেন অবজেক্ট রিকগনিশন। একটা অবজেক্টকে রিকগনাইজ করতে গেলে সেক্ষেত্রে ডিজিটাল ইমেজ প্রসেসিং ইউজ করতে হয়। সো অবজেক্ট রিকগনিশন হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর আরেকটা স্টেপ। এখানে একটা ডিফারেন্স আমরা একটু খেয়াল করি। ইমেজ অ্যাকুইজিশন থেকে শুরু করে মরফোলজিক্যাল প্রসেসিং এই পর্যন্ত যে স্টেপগুলো রয়েছে, হ্যাঁ, এই স্টেপগুলোর আউটপুট জেনারেলি হয় ইমেজ, অর্থাৎ আউটপুট অফ দিস স্টেপস আর জেনারেলি ইমেজ। সো এই স্টেপগুলোর আউটপুট জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে ইমেজ, বাট এই স্টেপগুলোর আউটপুট জেনারেলি যেটা হয় অ্যাট্রিবিউটস, অর্থাৎ আউটপুটস অফ দিস স্টেপস আর জেনারেলি ইমেজ অ্যাট্রিবিউটস। সো এই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দিস স্টেপস অ্যান্ড দিস স্টেপস। তো এই স্টেপগুলো অবশ্যই মনে রাখতে হবে যে হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল স্টেপস ইন ডিজিটাল ইমেজ প্রসেসিং। তো এরপর আমি কথা বলবো কম্পোনেন্টস অফ এ জেনারেল পারপাস ইমেজ প্রসেসিং সিস্টেম, অর্থাৎ একটা ইউজুয়াল ইমেজ প্রসেসিং সিস্টেমের, জেনারেল পারপাস ইমেজ প্রসেসিং সিস্টেমের কি কি কম্পোনেন্ট থাকতে হবে, কি কি কম্পোনেন্ট থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবলেম ডোমেন, সেই ডোমেনটা যেটাই হোক না কেন, সেটা ফেস রিকগনিশন, অবজেক্ট রিকগনিশন কিংবা ইমেজ এনহ্যান্সমেন্ট, যেটাই হোক না কেন, যে পারপাজের জন্য আমরা হচ্ছে ইমেজ প্রসেসিং ইউজ করতে চাই না কেন, সেই সেটার বিভিন্ন রকমের কম্পোনেন্টস রয়েছে। সো প্রথম কম্পোনেন্ট হচ্ছে এখানে ইমেজ সেন্সরস, অর্থাৎ বিভিন্ন রকমের ইমেজ সেন্সর রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেজটাকে অ্যাকুইজিশন করতে পারি, ইমেজটাকে আমরা নিতে পারি। সো এক্ষেত্রে যেটা হয় যে আমরা অ্যানালগ ইমেজটাকে ইনপুট হিসেবে নেই, তারপর সেটাকে আমরা ডিজিটাল ইমেজে কনভার্ট করে নিতে হয়। তো এর জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার এবং হার্ডওয়্যারের প্রয়োজন রয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পেশালাইজড ইমেজ প্রসেসিং হার্ডওয়্যার। তো এই ক্ষেত্রে বিভিন্ন রকমের হার্ডওয়্যার ব্যবহার করা হয়, ডিজিটাইজার সহ আরও বিভিন্ন রকমের হার্ডওয়্যার রয়েছে যেটার মাধ্যমে আমরা ইমেজ প্রসেস করতে পারি। এরপর বিভিন্ন রকমের ইমেজ প্রসেসিং সফটওয়্যার রয়েছে। হ্যাঁ, বিভিন্ন রকমের ইমেজ প্রসেসিং সফটওয়্যার, অর্থাৎ বিভিন্ন অ্যাপ্লিকেশনের পারপাস অনুযায়ী, বিভিন্ন অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী আহ, সেই অ্যাপ্লিকেশনের করসপন্ডিং সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে হার্ড কপি। হার্ড কপি ফর এক্সাম্পল লেজার প্রিন্টার্স, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন প্রয়োজনে হয়তো বা আমাদের হার্ড কপিটা প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমরা হচ্ছে হার্ড কপি ইউজ করতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইমেজ ডিসপ্লেস। তো ইমেজ ডিসপ্লেস মনিটরের মাধ্যমে আমরা সেই ইমেজটাকে ডিসপ্লে করতে পারি। সো আমরা যদি ইমেজ প্রসেসিং এর সময় কোনো ইমেজকে ডিসপ্লে করতে চাই, তখন আমাদের ডিসপ্লে কম্পোনেন্টের প্রয়োজন রয়েছে। এরপর ম্যাস স্টোরেজ। সো যেহেতু ইমেজ এর সাইজ, আমরা যদি হাই রেজলিউশনের ইমেজ নিয়ে কাজ করি সেক্ষেত্রে ইমেজের সাইজ অনেক বেশি হবে। তো এর জন্য আমাদের স্টোরেজও বেশি দরকার হয়। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাস স্টোরেজ লাগবে, অনেক বেশি পরিমাণে স্টোরেজের প্রয়োজন হবে। এরপর আমাদের কম্পিউটার তো লাগবেই, বিভিন্ন রকমের প্রসেসিংয়ের জন্য অবশ্যই অবশ্যই আমাদের কম্পিউটার লাগবে। ইভেন আমাদের আরেকটা বিষয় লাগবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আমরা যদি সেখানে, তো আমরা যদি বিভিন্ন রিসোর্স ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ট্রান্সফার করতে চাই, অথবা আমরা যদি
মাল্টিপল কম্পিউটারে যদি অ্যাট দ্য সেম টাইম ইমেজ প্রসেসিংয়ের কাজগুলো করতে চাই, সেক্ষেত্রে আমাদের অবশ্যই নেটওয়ার্কের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেম ডোমেইন যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আমরা নর্মালি এই কম্পোনেন্টগুলো আমাদের ইমেজ প্রসেসিং সিস্টেমে থাকবে। ইমেজ সেন্সর, স্পেশালাইজড ইমেজ প্রসেসিং হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, দেন হার্ড কপি আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমাদের ইমেজ ডিসপ্লেস, ম্যাশ স্টোরেজ কম্পিউটার তো থাকবেই, এবং আমরা চাইলে ওভার দ্য নেটওয়ার্কও ইমেজ প্রসেসিং টা করতে পারি, সেজন্য আমাদের নেটওয়ার্কেরও প্রয়োজন। সো বেসিক্যালি এই কম্পোনেন্টসগুলোই হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং সিস্টেমের জেনারেল কম্পোনেন্টস। সো আমাদেরকে মনে রাখতে হবে যে কী কী কম্পোনেন্ট আমাদের ইমেজ প্রসেসিং সিস্টেমে রয়েছে। তো এখন আমি কথা বলবো কোঅর্ডিনেট কনভেনশন এটা নিয়ে। তো আমাদের যদি একটা m/n ইমেজ থাকে, অর্থাৎ আমাদের রো সংখ্যা হচ্ছে m এবং কলাম সংখ্যা হচ্ছে n, সেক্ষেত্রে আমাদের রোগুলো স্টার্ট হবে 0 থেকে এবং শেষ হবে m-1 পর্যন্ত। সিমিলারলি কলামগুলো স্টার্ট হবে 0 থেকে শেষ হবে n-1 পর্যন্ত। বাট এই ইমেজটাকে আমরা, এই ডিজিটাল ইমেজটাকে দুইটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, একটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ রিপ্রেজেন্টেশন। সো আমরা আগের এক্সাম্পলে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল এরকম। সো এই রিপ্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। সো এছাড়াও আরেকটা রিপ্রেজেন্টেশন রয়েছে এলিমেন্ট ওয়াইজ রিপ্রেজেন্টেশন। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যেটা হয় যে প্রত্যেকটা পজিশন এখানে ইনক্লুড করা থাকে এবং সেই পজিশনে কি ভ্যালু, সেই ভ্যালুটা আমাদের বসাতে হয়, সেটা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আর এলিমেন্ট ওয়াইজের ক্ষেত্রেও সেম, জাস্ট এটা রিপ্রেজেন্ট করা হয় এ দিয়ে। সো এ অফ 00 এখানে যেমন এফ অফ 00, এখানে a00, এফ অফ 01 এখানে a01, সিমিলারলি সেমভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়। সো এটা হচ্ছে কোঅর্ডিনেট কনভেনশন। তো এরপর আসি ম্যাট্রিক্স ফ্ল্যাটেনিং এটা নিয়ে। সো ম্যাট্রিক্স ফ্ল্যাটেনিংটা কি অ্যাকচুয়ালি? সো আমরা জানি যে ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ইমেজের ক্ষেত্রে ম্যাট্রিক্স হচ্ছে 2D, টু ডাইমেনশনাল। সো আমরা যখন এটাকে আমাদের বিভিন্ন রকম ইমেজ প্রসেসিং অ্যালগরিদমে কোড লিখতে যাব, তখন ম্যাট্রিক্স নিয়ে কাজ করাটা একটু চ্যালেঞ্জিং। সো এটাকে ইজি করার জন্য আমরা যেটা করে থাকি, ম্যাট্রিক্সটাকে আমরা টু ডাইমেনশনাল থেকে ওয়ান ডাইমেনশনাল একটা ভেক্টর বা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কনভার্ট করে থাকি। সো সেটা করতে পারি আমরা দুইভাবে। একটা হচ্ছে রো মেজর আর একটা হচ্ছে কলাম মেজর। একটা হচ্ছে রো মেজর আর একটা হচ্ছে কলাম মেজর। সো রো মেজরের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে রোগুলাকে ইনসার্ট করতে হয়। যেমন প্রথমে ফার্স্ট রো ইনসার্ট করতে হয়, দেন সেকেন্ড রো, দেন থার্ড রো, এভাবে লাস্ট রোটা ইনসার্ট করতে হয়। আর কলাম মেজরের ক্ষেত্রে যেটা হয়, প্রথমে ফার্স্ট কলাম ইনসার্ট করব, দেন হচ্ছে সেকেন্ড কলামটা ইনসার্ট করব। অর্থাৎ অ্যারের মধ্যে বা ভেক্টরের মধ্যে প্রথমে ফার্স্ট কলাম, দেন হচ্ছে সেকেন্ড কলাম, দেন থার্ড কলাম, এভাবে লাস্ট কলাম। সো আমরা যদি আগের এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। সো এই এক্সাম্পলে আমরা যেটা দেখেছিলাম, সো রো মেজর যদি এটা করতে চাই, তো এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট রো। তো রো মেজর করতে চাইলে আমাদেরকে এখানে যেটা করতে হবে, প্রথমে ফার্স্ট রোটাকে ইনক্লুড করতে হবে। সো ফার্স্ট রোটা ইনক্লুড করে কীভাবে, 10, দেন 5, দেন 6। সো আমাদের ফার্স্ট রোটা হয়ে গেল। এরপর আমাদের সেকেন্ড রোটা ইনসার্ট করতে হবে, যেটা হচ্ছে 7, দেন 2, দেন 15। এরপর আমাদেরকে ইনক্লুড করতে হবে থার্ড রোটা, সেটা ছিল কি 0, 1, 1, 6, 5। সো এটা হচ্ছে আমাদের রো মেজর রিপ্রেজেন্টেশন। সো অর্থাৎ 2D ম্যাট্রিক্সকে আমরা ওয়ান ডাইমেনশনাল একটা ভেক্টর বা ওয়ান ডাইমেনশনাল একটা অ্যারেতে কনভার্ট করে নিলাম। এরপর যদি আমরা কলাম মেজরে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথম কলামটা আগে ইনসার্ট করতে হবে। সো প্রথম কলামটা কি আমাদের এখানে আছে, 10, 7, দেন হচ্ছে আমাদের 0। এরপরে সেকেন্ড কলাম, সো সেকেন্ড কলামে আমাদের কি আছে, 5 to 1। সো 5, 2, দেন 1। এরপর আমরা কি ইনসার্ট করব, থার্ড কলামটা ইনসার্ট করব। কি কি ভ্যালু আছে, 6, 15, 165। সো 6, 15, দেন 1, 6, 5। সো এটা হচ্ছে আমাদের কলাম মেজর রিপ্রেজেন্টেশন। অর্থাৎ একটা টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সকে আমরা এই দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমাদের সুবিধার্থে আমাদের যে
মেজরের সুবিধা হয়, রো মেজর আর কলাম মেজর, আমরা সেই মেজরেই টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সকে ওয়ান ডাইমেনশনে কনভার্ট করে দেন আমরা ইমেজ প্রসেসিং অ্যালগোরিদমগুলো অ্যাপ্লাই করতে পারি। তো এই ছিল ম্যাট্রিক্স ফ্ল্যাটেনিং কিভাবে করতে হয়। সো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমি, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইমেজ প্রসেসিং। তো এর মধ্যে ছিল আমাদের হোয়াট ইজ ডিজিটাল ইমেজ প্রসেসিং, ডিজিটাল ইমেজ বলতে কী বোঝায় এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং বলতে কী বোঝায়, এরপরে পিকচার এলিমেন্ট বা পিকজেল বলতে আমরা কী বুঝি, এনার্জি সোর্স অফ ইমেজ, একটা ইমেজের যে এনার্জি সেটার সোর্স কী, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি স্পেকট্রাম। দেন হচ্ছে টু মেজর টাস্ক, দুইটা টাস্ক কি, একটা টাস্ক হচ্ছে যে হিউম্যান ইন্টারপ্রিটেশনের জন্য, আরেকটা হচ্ছে স্টোরেজ ট্রান্সমিশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন ফর অটোনমাস মেশিন। এরপর আমরা কথা বলেছি বিভিন্ন রকমের প্রসেসিং লেভেল নিয়ে, লো লেভেল, মিড লেভেল এবং হাই লেভেল প্রসেসিং নিয়ে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন, যেমন স্যাটেলাইট ইমেজিংয়ের ক্ষেত্রে কীভাবে ইমেজকে ইমপ্রুভ করা হয়, মেডিসিনের ক্ষেত্রে ইমেজ এনহ্যান্সমেন্ট কীভাবে করতে হয়, এরপর হচ্ছে অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে কীভাবে বিভিন্ন ক্যারেক্টার জেনারেট করতে হয়। এরপর ল এনফোর্সমেন্টেও আমাদের ইমেজ প্রসেসিং ইউজ করে নাম্বার প্লেটটাকে এনহ্যান্স করা হয়, নাম্বার প্লেটের যে নাম্বারটা সেটা ডিটেক্ট করা হয় এবং ফিঙ্গারপ্রিন্টকে ইমপ্রুভমেন্ট করা হয়, ফিঙ্গারপ্রিন্টে বিভিন্ন রকমের নয়েজ থাকলে সেটাকে রিডিউস করা হয়। এরপরে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনে ইমেজ প্রসেসিংয়ের ভূমিকা রয়েছে। এরপর আমরা দেখেছি ডিজিটাল ইমেজ রিপ্রেজেন্টেশন কীভাবে হয়, একটা ইমেজকে একটা ইমেজকে আমরা ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা কালার ইমেজ নিয়ে কথা বলেছি যে একটা কালার ইমেজের বিভিন্ন রকমের কম্পোনেন্ট রয়েছে, আরজিবি কালারের ক্ষেত্রে রেড, গ্রিন, ব্লু। এছাড়াও হচ্ছে বিভিন্ন রকমের মডেল রয়েছে যেগুলো হচ্ছে একটা ইমেজ থেকে কালার ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করতে পারে, সেটা হচ্ছে এসএসআই মডেল। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব পরবর্তী লেসনগুলোতে। এরপর ফান্ডামেন্টাল স্টেপস ইন ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে কী কী স্টেপগুলো রয়েছে, কী কী সেকশন রয়েছে সেটা নিয়ে আমি কথা বলেছি। এখানে অনেকগুলো সেকশন রয়েছে এবং এখানে ইমেজ অ্যাকুইজিশন থেকে শুরু করে মরফোলজিক্যাল প্রসেসিং পর্যন্ত আমরা আউটপুট হিসেবে ইমেজই পাবো, বাট এই সেকশনগুলোতে, এই স্টেপগুলোতে আমরা আউটপুট হিসেবে পাবো অ্যাট্রিবিউট। সো এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স স্টেপগুলোর মধ্যে। এরপরে কম্পোনেন্টস অফ এ জেনারেল পারপাস ইমেজ প্রসেসিং সিস্টেমের নিয়ে কথা বলেছি। এখানে বিভিন্ন রকমের কম্পোনেন্টস রয়েছে, অর্থাৎ ইমেজ প্রসেসিং করতে গেলে আমাদের কি কি কম্পোনেন্টস লাগবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। ইমেজ সেন্সর, হার্ডওয়্যার, সফটওয়্যার, হার্ড কপি আমরা ইউজ করতে পারি। তারপর ডিসপ্লে করার জন্য আমাদের বিভিন্ন রকমের ডিভাইস লাগবে, আমাদের ম্যাস স্টোরেজ কম্পিউটার তো লাগবেই এবং আমরা এখানে নেটওয়ার্কও ব্যবহার করতে হতে পারে, বিভিন্ন রকমের কম্পোনেন্টস। এগুলো হচ্ছে আমাদের জেনারেল পারপাস ইমেজ প্রসেসিং সিস্টেমের কম্পোনেন্টস। এরপর আমরা কথা বলেছি কোঅর্ডিনেট কনভেনশন। সো আমরা হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনও করতে পারি, আবার এলিমেন্ট ওয়াইজ রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা প্রিফার করি হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এরপর আমরা বলেছি যে ম্যাট্রিক্স কীভাবে ফ্ল্যাটেন করা হয়, সেক্ষেত্রে রো মেজর, কলাম মেজর দুইটাই ব্যবহার করতে পারি। অর্থাৎ টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সটাকে আমাদের ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করার জন্য যখন আমরা কোড লিখবো, সেখানে টু ডাইমেনশনাল ম্যাট্রিক্সটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে বা ভেক্টরে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে ইউজ করতে পারি, একটা হচ্ছে রো মেজর আর একটা হচ্ছে কলাম মেজর। রো মেজরে কী হবে, প্রথমে ফার্স্ট রো, দেন সেকেন্ড রো, দেন থার্ড রো, এইভাবে লাস্ট রো, অর্থাৎ সবগুলা রো একটার পর একটা বসিয়ে আমরা অ্যারে জেনারেট করতে পারি। এরপর কলাম মেজর ক্ষেত্রে প্রথমে ফার্স্ট কলাম, দেন সেকেন্ড কলাম, দেন থার্ড কলাম, দেন লাস্ট কলাম। হ্যাঁ, মানে এইভাবে হচ্ছে আমরা সবগুলা কলাম একটার পর একটা বসিয়ে আমরা একটা অ্যারে জেনারেট করতে পারি। অর্থাৎ টু ডাইমেনশনাল থেকে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে অর ভেক্টরে কনভার্ট করে আমরা আমাদের অ্যাপ্লিকেশন অনুযায়ী ইজিলি আমরা বিভিন্ন রকমের প্রসেস করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।